আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন। সরকারি ত্রাণ লুট, তোলা আদায় সহ একাধিক অভিযোগে হুগলির পোলবা থানার আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আকনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। রাতে বাড়ি বাড়ি ঢিল ছোড়ে অভ্যস্ত যুবক হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করলে মৃত্যু হয় একজনের, আহত দুই, ধৃত অভিযুক্ত। বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিবাদী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। বাঁশবেড়িয়ায় এই ঘটনায় আতঙ্ক, মগরা থানায় অভিযোগ দায়ের। তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়, পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আসবো বিস্তারিত খবরে। সরকারি ত্রাণ আত্মসাৎ, তোলা আদায় ভয় দেখানো সহ একাধিক অভিযোগের অভিযুক্ত পোলবার আকনা উপপ্রধান এবং আকনা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ গ্রেপ্তার। হুগলির পোলবা থানার পুলিশ আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আকনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2026-এ 14 জুন তার বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগ, বিভিন্ন এলাকায় তোলা আদায়, সাধারণ মানুষকে ভয় দেখানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারায় পোলবা থানায় মামলা রুজু হয়। এরপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন বলে পুলিশের দাবি। পরবর্তীকালে কলকাতার শ্যামনগরে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পোলবা থানার নবনিযুক্ত ওসি তন্ময় বাগের নির্দেশে তদন্তকারী অফিসার SI রাকেশ দাস এবং SOG'র সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণ মাসে হুগলির তারকেশ্বরে দেবাদিদেব ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালতে তারকেশ্বরে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলায় বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে পূজা অর্চনা করেন এবং শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল নিবেদন করেন। শ্রাবণ মাস উপলক্ষে হাজার হাজার ভক্তের সঙ্গে তিনিও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভক্তদের দীর্ঘ লাইন। কথিত আছে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালায় বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বরে এসে পুজো দেন এবং গঙ্গা জল নিবেদন করেন। সেই ঐতিহ্যের অংশ হিসেবেই সুকান্ত মজুমদার এই পুজোয় অংশগ্রহণ করেন। আজকে তারকনাথ মন্দিরে বাবার তারকনাথ দর্শনের সৌভাগ্য হয়েছে। আমার সাথে স্থানীয় বিধায়ক সন্তু পান এবং সিঙ্গুরের বিধায়ক ডক্টর অরূপ দাস, আমাদের জেলা সভাপতি সুশান্ত বেরা সহ অন্যান্য যারা, তারা সকলে এখানে উপস্থিত হয়ে আমরা আজকে বাবার তারকনাথের আশীর্বাদ দিলাম। বাবার কাছে একটাই প্রার্থনা, বাবার আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। আমি রাজ্য সভাপতি যখন ছিলাম তখন এখানে বাবার আশীর্বাদ দিতে এসেছিলাম। সরকার গড়ার পর বাবাকে আবার আশীর্বাদ দিতে এলাম। বাবা যেন পশ্চিমবঙ্গকে ভালো রাখে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভালো রাখে এবং যে অন্ধকার যুগ থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি বাবার আশীর্বাদে ঘটেছে, আগামী দিনে আমরা যেন মানুষের যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা তা যেন পূরণ করতে পারি এবং সেই অন্ধকার যুগ যেন আর ফিরে না আসে। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। পানিহাটিতে বিজয়পুরের দুর্গোৎসবের খুঁটি পুজোতে এসে CPM কে হুঁশিয়ার করলেন মন্ত্রী অর্জুন সিং। CPM ভাবছে
কি আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী, দেখেছেন তো অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষায় ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। রাতের অন্ধকারে এলাকার প্রত্যেক বাড়িতে ঢিল ছোড়ার বদভ্যাস বাঁকড়ার রসিকুলের গুড্ডু শেখের। এদিন প্রতিবাদ করায় প্রতিবাদীকে ছুরির কোপ অভিযুক্ত। এই ঘটনায় মৃত্যু হয় একজনের, জখম 2। রাত বাড়লেই বাড়ি বাড়ি ঢিল ছোড়া অভ্যাস। এর প্রতিবাদ করায় বাঁকড়ার এক যুবক প্রকাশ্যে রাস্তায় ছুরি চালালো। এই ঘটনায় একজনের মৃত্যু হয়, গুরুতর জখম আরো 2। পুলিশের হাতে গ্রেপ্তার গুড্ডু শেখ নামে ওই যুবক, উদ্ধার রক্ত মাখা ছুরি। রাত বাড়লে বাঁকড়ার রসিকল এলাকার এক যুবক গুড্ডু শেখ বাড়ি বাড়ি ঢিল ছুটতে বলে অভিযোগ। গতকাল রাতে এলাকার একাধিক বাড়িতে ওই যুবক ঢিল ছোড়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া হয়, আর এই নিয়েই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার বচসা গালিগালাজ শুরু হয়ে যায়। তিনি তখন স্থানীয় বাসিন্দাদের ছুরি মারার হুমকি দেয় বলে অভিযোগ। এরপর এদিন সকালে গুড্ডু পাড়ায় ছুরি নিয়ে বেরিয়ে কমপক্ষে 3 জনকে প্রকাশ্যে আঘাত করে। একজনের পেটে লাগে। ঘটনাস্থলে হাসান মীর নামে ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। হাসানের 2 ভাই তাকে বাঁচাতে গেলে তাদের হাতে এবং মুখে ছুরির আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় 3 জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 2 ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আশেপাশের লোক সাবধান করে এসছে, যে বুঝতে পেরেছে যে ওই করে। তো কাল রাত্রিরে আমার ভাসুর যে বুঝতে পেরেছে ছড়ার পর উনি উঠে গিয়ে বাইরে গেছে, গিয়ে যে দেখে যে ও দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে বলছে তুই ইট ছুড়েছিস কেন, মানে বেশ করেছি ইট ছুড়েছি বলতে এই ঘর থেকে ছুরি বার করে নিয়েছে। কালকে রাত্রেই ছুরি বার করেছিল, বার করতে কালকে রাত্রেই বার করেছিল। তো ওই নিয়ে একটু হাতাহাতি সব মধ্যে হলো, ওকে বন্দি করে দিল। এখন সকালে আমার ছোট দেওয়ার সে কিন্তু ছিল না কাল রাতে, সে এখন ছোট দেওয়ার বাইরে যাচ্ছে, সে কিছু জানে না, আচমকায় তার পেটে এসে পুরো ছুরিটা মেরে দিল। তার ওকে মারার পরে এবারে এরা 2 ভাই গেছে, এরা 2 ভাই যেতে এদের আর একজনের হাতে পুরো আর একজনের মুখে পুরো ছুরি মেরে দিয়েছে। 3 জনকে শুধু কিছু হয়নি, ওদের সঙ্গে আমার কোনো ঝামেলা ঝগড়া কিছু না। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিবাদী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। বাঁশবেড়িয়ায় এই ঘটনায় আতঙ্ক, মগরা থানায় অভিযোগ দায়ের। তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের 2য় রবিবার শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়, পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। সমাজের নানান সেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত চুঁচুড়ার প্রতাপপুর প্রণব কন্যা সংঘ এদিন প্রায় 100 জন মানুষ বিনা ব্যয়ে হাত পরীক্ষা করান ও বিশেষজ্ঞ চিকিৎসকেদের পরামর্শ নেন এই আশ্রমের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। চুঁচুড়ার প্রতাপপুর প্রণব কন্যা সংঘের পরিচালনায় 3টি পর্বে সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আজ তার ছিল দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে হাওড়ার নারায়ণা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল হার্ট পরীক্ষা শিবির। এদিনের এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে প্রায় 100 জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান, ইসিজি করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকেদের পরামর্শ নেন স্বাস্থ্য বিষয়ে। সংঘের অধ্যক্ষা অমৃতানন্দময়ী মাতাজি মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে এই স্বাস্থ্য শিবিরের সূচনা করেন। এদিনের এই সামাজিক কর্মসূচি প্রসঙ্গে তিনি কি বলছেন শুনুন। প্রণব কন্যার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চলছে। হাওড়া নারায়ণী হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা এসেছেন, তারা এই পরীক্ষা করছেন। হার্টেরও পরীক্ষা হয়েছে এবং অন্যান্য সব কিছু চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। অশোক রায়, সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার প্রশস্ত সাহাপাড়ায় ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। কি কারণে এই মৃত্যু এবং কেন ওই স্থানে মৃতদেহ তা জানতে তদন্তে পুলিশ। এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হাওড়া ডোমজুর থানার অন্তর্গত প্রশান্ত সাহা পাড়া এলাকায় পরিত্যক্ত ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবককে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। এরপর ওই জায়গায় গিয়ে দেখা যায় রক্ত পড়ে রয়েছে। রক্তমাখা কাচের বোতল পড়ে থাকতেও দেখা যায় বলে অভিযোগ। এর কিছুটা দূরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় যুবকের দেহ। অনুমান খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে। পুলিশ ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের হাতে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা স্থানীয় বাসিন্দা, আমরা এত বছর ধরে আমরা এখানে আছি, কোনোদিন এই ধরনের পরিস্থিতির মুখে আমরা পড়িনি। কিন্তু এই রকম অবস্থার জন্য আমরা সত্যি আমরা খুবই ভীত। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, বউ আছে, মা আছে, বয়স্করা আছে, মানে কি আগামী দিনে কি হবে আমরা সত্যি ভীত। সব থেকে বড় কথা, এখানে পোস্টের আলোগুলো যতবার আমাদের পঞ্চায়েত থেকে বা ক্লাব থেকে সারানো হয়, ততবার বাইরের লোকেরা রাত্রিরে এসে নেশাগ্রস্ত করে এসে ক্লাবের পোস্টের লাইটগুলোকে ভেঙে দেয়। এরপরে আর আমাদের কিছু বলে নেই। না, যে মারা গেছে দাদা আমরা তাদের চিনি না, পুরোপুরি অচেনা মুখ। কি মনে হচ্ছে আমাদের তো মনে হয় এটাকে একে সম্পূর্ণ কোন রকম ভাবে কেউ মার্ডার করে একে মনে হয় ঝুলিয়ে দিয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, ওই তো বোতল ভাঙার আওয়াজটা আমি পেয়েছিলাম, এখন মনে হচ্ছে ওইটাই বোতল দিয়ে সম্ভবত ওনাকে মেরেছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বন্ধু দিদিকে উত্তপ্ত করার প্রতিবাদ করার এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য বাঁশবেড়িয়ার। বন্ধুর দিদিকে উত্তক্ত করার প্রতিবাদে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশবেড়িয়া এলাকায়। আহত যুবক রণবীর ঘোষাল। তিনি চুঁচুড়ার প্রতাপপুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষালের পুত্র। দীর্ঘদিন ধরে বাঁশবেড়িয়ার বকুলতলায় তার মামার বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রণবীরের এক বন্ধু ও ওই বন্ধুর দিদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এলাকার দুই যুবক তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও উত্তক্ত করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে রণবীর ঘটনাস্থলে পৌঁছে ওই ঘটনার প্রতিবাদ করেন। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা এবং সামান্য হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়। অভিযোগ, ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার বাঁশবেড়িয়ার ধোপাঘাট এলাকায় একটি মেলা চলাকালীন রণবীর সেখানে ঘুরতে গেলে আচমকাই 3 থেকে 4 জন যুবক পিছন থেকে এসে তার উপর চড়াও হয়। অভিযোগ, মুখে কাপড় বেঁধে তাকে এলোপাথারি মারধর করে। মারধরের জেরে রণবীরের ডান চোখে গুরুতর আঘাত লাগে। তার ডান চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয় বলে জানা গিয়েছে। আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রণবীরের অভিযোগ, যারা তার উপর হামলা চালিয়েছে তারা আগের দিন ঘটনার জেরেই পরিকল্পিতভাবে এই হামলা করেছে। ইতিমধ্যে অভিযুক্তদের নাম উল্লেখ করে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে কিছু বাঁশবেড়িয়াতে দুষ্কৃতীরা আমার ছেলেকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে
তার মুখেতে কাপড় লাগিয়ে তাকে মানে খুব বাজেভাবে, মানে হি ওয়াজ বিটেন ব্রুটালি, মানে এত বাজেভাবে মেরেছে যে চোখের দিয়ে রক্ত বেরোচ্ছে এবং চোখটা এমনভাবে ফুলে গেছিল যে কালকে পুরো তাকাতে পারছিল না। তো আমি অতি শীঘ্র কালকে রাত্রিবেলা আমি হাসপাতালে নিয়ে আসি এবং ডাক্তার যথাযথ যেটা এমার্জেন্সিতে যেটা করা, যেই চিকিৎসাটা করা সেটা করেছেন এবং আমাকে কালকে বলেছিল যে অতি অবশ্যই যেন আজ সকালে যেন ওপিডিতে যেন চক্ষু বিশেষজ্ঞ যে আছেন তাকে দেখে নিতে হয়। তো সেই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে আজকে এসেছি। এটা পরশু দিনের ঘটনা। আমার ছেলে এবং তার বন্ধু এবং তার বন্ধুর বান্ধবী বাঁশবেড়ে চত্বর দিয়ে কোথাও যাচ্ছিল। তো কিছু ছেলে আছে, মানে তাদের কাজই এরকম যে মেয়েদেরকে উত্তপ্ত করা, উল্টোপাল্টা কথা বলা। তো তারা সেরকমভাবে ইফটিজিং করে এবং আমার ছেলে এবং তার বন্ধু দুজনে মিলে প্রতিবাদ করলে একটু বচসা হয় তাদের মধ্যে এবং ধাক্কাধাক্কি হয়। তো তারা, এটা রাত্রিবেলার দিকেই হয়েছিল। এটা তখন মানে এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, এটা আমার ছেলেই বলতে পারবে। হ্যাঁ, অ্যাপ্রক্স পরশু দিনের ঘটনা তো এটা। হ্যাঁ, অ্যাপ্রক্স ওটাই ধরে রাখুন না, ওই রাত্রির 8টা-9টা এরকম সময় হবে হয়তো। ঠিক আছে, তো আমার ঠিক টাইমটা অতটা নেই। তাও ওই হ্যাঁ, ওই সময় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, বাঁশবেড়ে মানে কালচার দিনকে দিন খুব নষ্ট হয়ে যাচ্ছে সত্যিকারে বলতে। মানে যে বাঁশবেড়ে সংস্কৃতি একটা আলাদা মানে রূপ ছিল আগে, মানে খেলাধুলা নিয়ে, তারপরে এমনি সাংস্কৃতিক কালচার নিয়ে ছিল, সেটার এখন পুরোপুরি বিপরীত হয়ে গেছে। এবং তারপরে সেই বচসার ঠেলাতে এবং মানে গতকাল কি হয়েছে এটা পরে বুঝতে পারলাম দ্যাট ইট ওয়াজ আ প্রি প্ল্যান্ড। কারণ আমার ছেলেকে স্পট করা হয় এবং ওই ধোপাঘাটে যেই মেলাটা হয় আর কি, ওইখানে স্পট করা হয় এবং তাকে পেছন দিক দিয়ে ধাক্কা মারা হয়। ধাক্কা মারলে ও যখন পড়ে যায় তখন ওর মুখেতে একটা হয় কাপড় বা কিছু একটা প্লাস্টিক জড়িয়ে মানে বেদরক তাকে মার দেওয়া হয়। মানে এত মানে মেরেছে যে আমার ছেলে কালকে মানে চোখ খুলতে পারছিল না, চোখ দিয়ে কন্টিনিউয়াস ব্লাড বেরোচ্ছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গত পরশু চণ্ডীতলার আউশবালিতে ভয়াবহ পথ দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেই ভিডিও। চণ্ডীতলার আউশবালিতে ভয়াবহ পথ দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। হুগলি চণ্ডীতলা থানা এলাকায় 26 নম্বর রোডে একটি 4 চাকা গাড়ির সাথে বাইকের সংঘর্ষে লালু নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটেজে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার রাস্তার ধারে একটি দোকান থেকে মিষ্টি কিনে এক বাইক আরোহী বাইক নিয়ে রাস্তা পারাপার করতে যাচ্ছেন। সেই সময় আচমকাই একটি 4 চাকার গাড়ি শিয়াখালার দিক থেকে ডানকুনির দিকে যেতে গিয়ে বেপরোয়া গতিতে বাইকের সজোরে ধাক্কা মারে। প্রায় 300 ফুট দূরে গিয়ে পরে বাইক আরোহী, গাড়িতে আটকে যায় বাইক। পরে ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করে চণ্ডীতলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। আমরা দেখাবো সেই ছবি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়, পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof.
Yes, think about Potshati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। একাধিক দুর্নীতি, তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, হুমকি এবং ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলায় গ্রেপ্তার চামড়াইলের তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ রায়। হাওড়ায় তৃণমূল নেতা সুভাষ রায় গ্রেফতার। 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবং একাধিক দুর্নীতি, শ্লীলতাহানির চেষ্টা, হুমকি ও তোলাবাজির অভিযোগে লিলুয়ার চামড়াইল এলাকায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ রায়কে শনিবার রাতে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এদিন তাকে হাওড়া আদালতে তোলা হয়। 2021 সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতি, হুমকি ও তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। সেবামূলক সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে চন্দননগর নবগ্রাম তেঁতুলতলার জগৎগুরু কৃপা সেবা মিশনের স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দননগর নবগ্রাম তেঁতুলতলার জগৎগুরু কৃপা সেবা মিশন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর সেই কাজেরই ধারাবাহিকতা হিসেবে এবার মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মোকাবিলায় সংঘভবনে আয়োজন করা হয়েছিল প্রথম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ, মহিলা, জাতি, ধর্ম, ধনী গরিব নির্বিশেষে 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদাতাদের মধ্যে অনেকেই ছিলেন যারা প্রথমবার রক্তদান করলেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি একটি ক্লিনিকেরও শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রনগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, জগৎগুরু কৃপা সেবা মিশনের প্রতিষ্ঠাতা বৈশাখী দাস এবং অন্যান্য ভক্তরা। মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে বিধায়ক দীপাঞ্জন গুহ কি জানাচ্ছেন শুনব। জগৎগুরু তো বিশ্ববিখ্যাত, ওনার সম্বন্ধে বলার দৃষ্টতা আমার নেই। যে ধরনের কাজ এখানে শিষ্যরা করছেন এবং শুরু করেছেন এবং একইভাবে তিনি তার সমস্ত কিছু দান করেছেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং সমগ্র সমাজের কাছে এটা একটা উদাহরণ। সমাজ বাঁচে সমাজের এই ধরনের ব্যক্তিদের মাধ্যমে, এবং সবাই যখন দেখে সব জায়গাতে শুধু করাপশান, সবাই লুটপাট করছে, সেখানেও সমাজে এই ধরনের ব্যক্তিরাও আছে যারা তার নিজেদের সর্বস্ব দিয়ে যাচ্ছে সমাজের জন্য, যাদের জন্য সমাজ বেঁচে আছে। এই ধরনের অনুষ্ঠানে আমি আসতে পেরেছি যেন আমি নিজেকে ভাগ করি। অন্যদিকে এই সেবামূলক কাজ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আজকে আমাদের কর্মসূচি স্বেচ্ছা রক্তদান শিবির। এই কারণেই এটা, আজকে আমাদের এখানে যে আমাদের জগৎগুরু কৃপা সেবা মিশনের জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের নতুন ক্লিনিক উদ্বোধন হতে চলেছে আশ্রমে। এখানে গরিব, দুঃখী এবং খুব সাধারণ মানুষদের জন্য পরিষেবা দেওয়া হবে। আজকে আমরা তারই প্রস্তুতি শুরু করেছি। আমরা চাই সাধারণ মানুষ যারা সকলে ডক্টরের কাছে গিয়ে পৌঁছাতে পারেন না, তারা এখানে এসে যেন সেই সুবিধাটা পান। আর আমরা এখানে খুব স্বল্প মূল্যে সমস্ত টেস্টিংয়ের রিপোর্টও আমরা করব, সেটা স্পেশাল বা নর্মাল যে কোনো ব্লাড হোক না কেন, সেগুলো আমরা এখান থেকে সংগ্রহ করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য, মানুষের মধ্যে এই স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে দেওয়া। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের আগের দিন লক্ষ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর মুখী
বিপুল এই জনসমুদ্র সুষ্ঠু, সুন্দর এবং শান্তি শৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক ও পুলিশ কর্মীদের কড়া নজরদারি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের আগের দিন ভোর থেকেই অসংখ্য ভক্ত নিমাই তীর্থ ঘাট থেকে পবিত্র জল সংগ্রহ করে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পুণ্যার্থীদের নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নজরদারি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা এবং জরুরি পরিষেবা সচল রাখতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ তৎপর রয়েছে। এদিন দেড়ঘাঙ্গি মোড়ের পুলিশ ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস, ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার এবং শ্রীরামপুর ও উত্তরপাড়া ট্রাফিক বিভাগের টিআই। তারা নিরাপত্তা ব্যবস্থা এবং পুণ্যার্থীদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের খোঁজ খবর নেন এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও প্রদান করেন। প্রতিবার যেমন যায় তার থেকে সামান্য বেশি আছে বলা যাবে। তো জলযাত্রীর মুভমেন্ট স্মুথ আছে, একদম শান্তিপ্রিয়ভাবে সিস্টেমেটিক ওয়েতে। অ্যারেঞ্জমেন্ট আরও সুন্দর করা হয়েছে, ডগবোর্ডের সংখ্যা বাড়ানো হয়েছে, পুলিশ, তারপরে টেম্পোরারি যে রেইজড হোমগার্ড আছে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে যাত্রীদের আরও সুবিধা করে দেওয়া যেতে পারে। এবং আপনি দেখতেও পাচ্ছেন পুলিশ বুথ, তারপরে দমকল, তারপরে যে স্বাস্থ্য সাথী যারা আছে তাদের সমস্ত সংখ্যা অনেক বেড়েছে। ঘাটগুলোতে যেগুলো আছে, আমাদের 14টা ঘাট আছে, প্রত্যেকটা ঘাটে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ছিটনৌকা আছে, বিএনপির টিম আছে, এসডিআরএফ টিম আছে, তার সাথে ডাঙাতে এবং জলে দুদিকেই লোক রাখা আছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা কিছু না ঘটে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার সাংস্কৃতিক পীঠস্থান চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বাঁশবেড়িয়া অন্বেষণ আবৃত্তি পরিবারের পক্ষ থেকে শতকণ্ঠে কবিতার উচ্চারণ অন্বেষণ আবৃত্তি উৎসব 2026। বাঁশবেড়িয়া অন্বেষণ আবৃত্তি পরিবারের পরিচালনায় এবং শিক্ষক অমিতাভ নাথের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সারাদিন ব্যাপী এক আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন পার্থ মুখোপাধ্যায়, সমাপ্তি ব্যানার্জি, জয়ন্ত বিশ্বাস, বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ আরো অনেকে। একটি চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, পরে অতিথি বরণ, সবশেষে শুরু হয় আবৃত্তি উৎসব। আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করা সকলকে সম্বর্ধনা দেওয়া হয়। আর এই আবৃত্তি শুনতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে অন্বেষণ আবৃত্তি পরিবারের 6ষ্ঠ বর্ষ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন করেছেন শ্রদ্ধেয় জয়ন্ত বিশ্বাস মহাশয়, সমাপ্তি ব্যানার্জি মহাশয়া ছিলেন বিশিষ্ট কবি এবং নাট্যকার, অমিত চক্রবর্তী মহাশয় বিশিষ্ট বাচিক শিল্পী, স্বাতী দাস মহাশয়া, এছাড়াও বিভিন্ন গুণীজন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি চন্দন নাথ, রয়েছেন জয়ন্ত ঘোষ মহাশয়, পার্থ মুখোপাধ্যায় আবৃত্তি গুরু, যিনি আর আধা ঘন্টার মধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছাবে। অন্বেষণ আবৃত্তি পরিবারের প্রায় 150 জন ছাত্রছাত্রী আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আর সেই সঙ্গে রয়েছেন হুগলি জেলা, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আবৃত্তি শিল্পী এবং বাচিক শিল্পী। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতো নিউজে পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।